সবাইকে অবাক করে দিয়ে কাতারে হামলা করে ইসরায়েল। তাহলে আর বাকি থাকলো কি? অথচ কাতার ইসরায়েল হামাস শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। এবার কি তাহলে আরেক মধ্যস্থতাকারীর আক্রান্ত হবার পালা? এক্ষেত্রেও সময়ই সবচেয়ে বড় দার্শনিক। কিন্তু মিশর তো ধরেই নিয়েছে তাদের দেশেও ইসরায়েল আক্রমণ করবে। সে উপলক্ষে সমানতালে প্রস্তুতিও নিচ্ছে দেশটি। লন্ডন ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই এক এক্সক্লুসিভ প্রতিবেদনে মিশরের এমন ব্যাপার স্যাপার খোলাসা করেছে। মিশর বলেছে তাদের গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন মিশরেও ইসরায়েল আক্রমণ করবে এবং সেটা হলে পরিণতি হবে ভয়াবহ। এর মধ্যে ওয়াশিংটনকে সতর্ক করে কায়রো জানিয়েছে তার মাটিতে হামাস নেতাদের লক্ষ্যবস্তুতে আঘাত করলে প্রতিপক্ষকে বিধ্বংসী পরিণতি ভোগ করতে হবে। গণমাধ্যমগুলো জানিয়েছে মিশর যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট করে একটি বার্তা পাঠিয়েছে। তাতে বলা আছে কাতারে ইসরায়েলের পদক্ষেপের মতো মিশরে হামাস কর্মকর্তাদের উপর হামলার যে কোনো প্রচেষ্টার ভয়াবহ পরিণতি হবে। প্রতিবেদন অনুসারে হামাস সহ গাজা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর নেতাদের আশ্রয় দেওয়ার এবং তাদের ভূখণ্ডে থাকাকালীন তাদের সুরক্ষা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ মিশর। মিশরের আশ্রয় থাকাকালীন ওই নেতাদের ওপর কোনো আক্রমণ সহ্য করা হবে না। বিশ্লেষকরা ধারণা করছেন কাতারে হামাসের নেতাদের লক্ষ্য করে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে বলেছিলেন হামাস নেতারা যে দেশে থাকুক সেখানে হামলা হবে। এ থেকে মিশর হয়তো টের পেয়েছে তাদের বিষয়টাও। নাম প্রকাশ না করার শর্তে মিশরের এক নিরাপত্তা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন যে মিশরে অবস্থান করা হামাস নেতাদের ওপর আক্রমণ মানেই মিশরের ওপর আক্রমণ, স্বাধীন মিশরের সার্বভৌমত্বের ওপর আঘাত। মিশর আক্রান্ত হলে পাল্টা আঘাত করতে দ্বিধা করবে না। তবে মিডল ইস্ট আইকে হামাস নেতাদের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাননি ওই কর্মকর্তা। তবে তিনি এরা জানিয়েছেন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইসরায়েলকে মিশর আহ্বান জানিয়েছে যেন হামলা করার ফন্দি বাদ দিয়ে গাজায় শান্তি প্রক্রিয়ায় মনোযোগ দেয়া হয়, নয়তো গোটা মধ্যপ্রাচ্য এক অনিশ্চিত অস্থিরতায় পতিত হবে এবং পুরো অঞ্চল অনির্দিষ্টকালের জন্য যুদ্ধে জড়িয়ে পড়বে। কাতারে হামলা বিষয়ে মিশর আগে থেকে জানতো না, এমন দাবি করে মিশরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যে উল্টো নিজেদের দিকে হামলা ঠেকাতে ইসরায়েল সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে মিশর, যেটা চীন থেকে কেনা। বিশ্লেষকরা বলছেন হামাস নেতাদের পক্ষে মিশর কথা বলছে না, বরং শান্তি প্রক্রিয়া যেন ভণ্ডুল না হয় সেই প্রচেষ্টাই করছে। দীর্ঘদিন ধরে মিশর মধ্যস্থতাকারী হিসেবে অন্তত মোটা দাগে চেষ্টা করে যাচ্ছে যেন গাজা নিয়ে শান্তি প্রতিষ্ঠা হয়। কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে স্থল অভিযান শুরুর পর থেকেই ইসরায়েলের উপর খুব চটেছে মিশর।